নমস্কার বন্ধুরা, আমি অমিত। আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার। বন্ধুরা, আমরা এতদিন ধরে গাছের যা পরিচর্যা করছি, সেই পরিচর্যায় আমাদের জবা গাছ রয়েছে, আদার্স অন্যান্য গাছ রয়েছে, কিন্তু আমরা জবা গাছ এমনই একটি গাছ আমরা বাড়িতে করি। সুন্দর গাছে ফুল পাওয়ার জায়গায় বেশিরভাগ লোকেরই গাছ আমরা দেখতে পাই গাছ নষ্ট হয়ে যায়, অথবা গাছের ফুল ঝরে যায়, পাতা ঝরে যায়। জবা গাছ এমনই একটি গাছ, আমি এখনই আগেও বললাম যে এই গাছে রোগে পরিপূর্ণতা সব সময় বজায় থাকে, মানে কিছু না কিছু প্রবলেমের আসতে থাকে। কিন্তু জবা গাছ আমরা বাগান করবো আর জবা থাকবে না, এত হতে পারে না। সেই কারণে জবা গাছের পরিচর্যার উপরে সব সময় দেখবেন সমস্ত জায়গা থেকেই নতুন নতুন ভিডিও আপডেট হতে থাকে। ঠিক সেই রকমই ভিডিও আজকের এই ভিডিওটি আপনারা দেখবেন। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। আর আপনারা সাবস্ক্রাইব যেভাবে করেন সাবস্ক্রাইব করে নিন, তাহলে নতুন ভিডিও আপডেট হলে আপনারা সবচেয়ে প্রথমেই জানতে পেরে যাবেন যে কি আপডেট হতে চলেছে। যাই হোক, আজকে আমাদের পরিচর্যা জবা গাছে পাতা ফুল সুন্দর রাখলে এই বর্ষার শুরু হচ্ছে, এই সময় জবা ফুল হওয়াও শুরু হবে, গাছে ক্ষতিও দেখা দেবে। সেই ক্ষতি যাতে প্রতিরোধ করা যায়, সেই কারণেই আজকের প্রতিবেদন। দেখুন, আমার সামনে যে পটটি রয়েছে, এই পটটিতে যে গাছটি রয়েছে, এই গাছটি লাস্ট কিছুদিন ধরে এই গাছটি ভালোই ছিল। প্রচন্ড রোদ্দুরে গাছটি পুড়েও গিয়েছিল। তারপরে বৃষ্টি হওয়ার পরে এই রেমালের এফেক্টের পরে আজ দেখছি গাছটি পাতা এইরকম হয়ে, এটি একটি ফাঙ্গাল অ্যাটাকও বলতে পারেন, বা সানবার্ন হয়ে যাওয়ার পরে যে ফাঙ্গাল অ্যাটাক, তাতে আরো বেশি ফাঙ্গাল অ্যাটাক হয়েছে। গাছের রুট রট শুরু হয়েছে, এই মাটি প্রচন্ড ভিজে গিয়ে এই প্রবলেমটা আসতে শুরু করেছে। এই রকম ধরনের প্রবলেম যদি আপনাদের বাগানে দেখতে পান, আপনারা ইমিডিয়েট কিন্তু কেয়ার নিন। তার জন্য যা ফাঙ্গিসাইড বা আদার্স যা ইউজ করার দরকার সেগুলো করুন। এছাড়া আজকের আমরা যে প্রতিবেদনে আমাদের যে আলোচ্য বিষয় সেটি এটি নয়, সেটি হচ্ছে আপনার সান বায়োগ্রোথ। এটি সংকুল কোম্পানির একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমরা পার্টিকুলার গাছের উপর অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশন করতে গেলে আপনারা কিভাবে করবেন সেটির উপর আলোচনা। আরেকটি ব্যাপার, আমাদের এটা কোনো প্রমোশনালমূলক ভিডিও নয়, যেখান থেকে আমরা কোনো প্রমোশন করছি প্রোডাক্টটি, এটি আমরা ইউজ করব, তাই আপনাদের জানাবার ব্যবস্থা করছি। আপনারা দেখুন আমরা কিভাবে ইউজ করব আর গাছে কি কাজ করে। এই যে প্রোডাক্টটি, এতে আপনারা সিউইড এক্সট্রাক্ট দেখতে পাবেন, আপনার 65% আছে। আর ফিলার্স অ্যান্ড ক্যারিয়েরা, এই প্রোডাক্টটি আপনার 35% এই পার্টিকুলার ফার্টিলাইজারটা ইউজ করা হয়েছে। এই ফার্টিলাইজারটি আপনি কেন ইউজ করবেন, এটি হচ্ছে মূল বক্তব্য। আপনি আপনার গাছকে যদি সুন্দর সতেজ, যারা আপনারা মোটামুটি সকলেই আমরা এখন বেশিরভাগই কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি, আমরা যারা কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি তারা যদি পার্টিকুলার কেমিক্যাল ফার্টিলাইজারের সাথে এই প্রোডাক্ট ইউজ করতে পারি, আমরা তার ডোজ হচ্ছে পার একরে 500 গ্রাম থেকে আপনার 1 কেজি, সেটি হিসেব করে নিয়ে নেবেন। আপনারা মিক্সড করে যদি ইউজ করতে পারেন, গাছের ফার্টিলিটি খুব ভালো আসবে। গাছের ফার্টিলিটি যদি ভালো না হয়, গাছের ফুল ফল কখনো ভালো হতে পারে না। আমি এখানে জবা গাছের কথা বলছি, আমরা ছাদ বাগানে মূলত ফুলের বাগান করি। আপনারা আপনাদের ফলের গাছেও অ্যাপ্লাই করতে পারেন। ফলের গাছে অ্যাপ্লাইয়ের জন্য আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন কিভাবে অ্যাপ্লাই করলে আরো ভালো হয়। আমরা পার্টিকুলার যেটি বলছি সেটা ফুলের বাগানের জন্য, এটা ফলিয়ার স্প্রেও করতে পারি, এবং ডিপ ইরিগেশনের মাঝখানে আমরা যে মাটিতে ইউজ করি বা মাটি যখন তৈরি করি সেইখানে যে সারের মিশ্রণ করা হয়, তাতে আপনারা এটি পার্টিকুলার ইউজ করে নিয়ে আপনারা যদি বানিয়ে নিয়ে ইউজ করতে পারেন বা কেমিক্যাল ফার্টিলাইজারের সঙ্গে মিক্স করে নিতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। সেই কারণেই আমাদের এই আলোচনাটি করা হচ্ছে। আসুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে জিনিসটিকে করব আর পার্টিকুলার অ্যাপ্লিকেশন। এই সান বায়োগ্রোথ এই প্রোডাক্টটি আমরা লিটারে 2 গ্রাম করে মোটামুটি ইউজ করতে পারি। লিটারে 2 গ্রাম যদি ইউজ করেন, আমার এখানে মোটামুটি আপনার 10 লিটারের কাছাকাছি জল দেওয়া আছে, তার 10 দুগুণে 20 গ্রাম আমার এই প্রোডাক্টটি ইউজ করতে হবে। দেখুন, এটি 20 গ্রামের কাছাকাছি আপনার হবে। 20 গ্রাম মানে আমাদের ছোট টিস্পুন যেগুলো হয়, সেই টিস্পুনে 1 টিস্পুন যদি নেওয়া হয়, তাতে 5 গ্রাম আমাদের ন্যূনতম ধরা হয়। যদি 5 গ্রাম করে হয়, এটি 4 টিস্পুনের কাছাকাছি আছে। এই 4 টিস্পুন মানে 20 গ্রাম। 20 গ্রাম আপনারা 10 লিটার জলে অ্যাপ্লাই করবেন। এটি ওয়াটার সলিউবল একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টকে আপনারা যদি ইউজ করতে পারেন, গাছে কিন্তু ফুল
ধরে যাওয়ার প্রবণতা কমে যাবে, নিউ ফার্টিলাইজেশন হবে, গাছের কিন্তু বৃদ্ধি খুব ভালো পাবে। আর এটি যখন ইউজ করবেন নর্মালি আপনারা মাটিতে যেভাবে গাছের টবের মাটিতে ইউজ করা হয় সেভাবে ইউজ করুন, তাহলে গাছ কিন্তু সুন্দর বৃদ্ধি পাবে এবং গাছের খাবারও নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করবে। কেন মাটিতে যে খাবার আমরা দিই সেই খাবার সবসময় গাছ কিন্তু নিতে পারে না। গাছকে সুন্দর করে যদি তৈরি করতে হয়, গাছের মাটি খাবার যাতে নিতে পারে সেই ব্যবস্থা করার প্রয়োজন আছে। এই বায়ো যে সানবায়োগ্যাসের কথা বলছি সেটি কিন্তু গাছের খাবারকে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। গাছের গোড়ায় আপনারা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারেন, আর এইভাবে যদি স্প্রে করে ইউজ করেন তাহলে আপনারা গাছে ফলিয়া স্প্রে করে দিন। গাছ কিন্তু খাবার তৈরি করে পাতায়, এই পাতার উপরে ফলিয়া স্প্রে করলে গাছ কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। সেই কারণেই আমাদের পার্টিকুলার এই প্রতিবেদন। দেখুন ভিডিওটি আমরা কিভাবে এটাকে ইউজ করছি। শুধু যে জবা গাছে ইউজ হবে এরকম ব্যাপার নয়, আমরা এই জবার সঙ্গে আমাদের পাশে যে গোলাপ রয়েছে, এই গোলাপে আগেও আমরা ভিডিও করেছি, পরবর্তীকালে নতুন ভিডিও আবার আসবে। দেখুন গাছগুলো জাস্ট কোনো কাটাকাটি করা হয়নি, গাছের স্টোরেজের জন্য কাজ এইভাবেই রেখে দেওয়া হয়েছে, খাবার দিয়ে নতুন স্টোরেজ তৈরি হচ্ছে। এইবারে গাছকে আবার যা জিনিস প্রয়োজন সেটি দিয়ে গাছকে আবার নতুন কাটাকাটি করা হবে। এই গোলাপের ভিডিও খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো, দেখতে পাবেন। গাছগুলো কি সুন্দর একদম রোদ্দুরে পুড়ে গিয়েছিল, নতুন পাতা বেরিয়ে খুশি হয়ে গেছে। গাছের পাতায় নিচের দিক উপর দিক সব দিক ভিজিয়ে দেবেন। আর এটি জেনারেলি একদম মর্নিং টাইম অথবা সন্ধ্যের টাইমে ইউজ করবেন। এই যে কেমিক্যালটি ইউজ করা হচ্ছে এটি আপনারা সকালের দিকে ইউজ করবেন অথবা সন্ধ্যায় ইউজ করলে গাছের রেজাল্ট ভালো পাবেন। এখন মোটামুটি 4:30-5টা বাজে, এরকম সময় ইউজ করতে পারলে ভালো, কেন এখন সূর্যের তেজ একদম নেই। আর আমাদের এখন পশ্চিমবঙ্গে মোটামুটি বৃষ্টির প্রবণতা বেড়ে চলবে, তাহলে আপনারা সন্ধ্যের দিকে ইউজ করতে পারবেন। বৃষ্টির সময় করবেন না, তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন না। দেখুন গাছটিকে আপাতমস্ত এইভাবে ভিজিয়ে দেবেন। এইভাবে ভিজিয়ে দিলেই গাছের কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখতে থাকুন প্ল্যান্ট কেয়ার। নমস্কার।